মাছটা তাড়া করায় হোক। মাছটা তাড়া করায় হোক। মাছটা তাড়া করায় হোক। বারোটি শিবলিঙ্গ নিয়ে কোচবিহার শহরে শোভাযাত্রা করল প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সংগঠন। শিবরাত্রির পূর্ণতিথিতে কিংবা শ্রাবণ মাসের শিব পুজোয় বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা যায় পুণ্যার্থীদের। তবে এবার অন্যরকম দৃশ্য চোখে পড়ল কোচবিহার শহরে। 12টি শিবলিঙ্গ নিয়ে কোচবিহার শহরে শোভাযাত্রা করতে দেখা গেল প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে। এদিন দুপুর 3:30 নাগাদ তারা কোচবিহার শহরের নতুন বাজার সংলগ্ন এলাকা থেকে এদিনের এই মিছিলটি বের করে এবং তারপর কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এগিয়ে চলেছে ব্রহ্মকুমারী ঈশ্বরীয় মাছটা তাড়া করায় হোক। আজকের দিনের ব্যস্ততম বাবা মায়েরা একটু দাঁড়ান। শুনে যান ছেলে মেয়েদের নিরাপত্তার উপায়, শিক্ষার আলো, সুন্দর শোভাযাত্রা। সমাজের মধ্যে বসে প্রতিটি মুহূর্ত ছটফট করছে বিভিন্ন দুশ্চিন্তায়। মেয়েকে নিরাপদে বাড়ি ফিরবে তো? কোনো দুষ্টাহাতের পাশবিক কারণ সমাজের মধ্যে আমরা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই প্রোগ্রামের এই জৌলুসের আয়োজন করেছি। এই শিবরাত্রিতে বিশেষ থাকছে 12 জ্যোতির্লিঙ্গ। সারা ভারতবর্ষে 12 জ্যোতির্লিঙ্গম রয়েছে। সেই জ্যোতির্লিঙ্গমেরই এখানে বিভিন্ন আয়োজন করা হয়েছে। জ্যোতির্লিঙ্গমগুলো সারা দেশে তো সবার পক্ষে সম্ভব নয় সমস্ত তীর্থস্থান ঘুরে বেড়ানো। তার জন্য আমরা একসাথে 12টা জ্যোতির্লিঙ্গমের জৌলুস সাজিয়েছি। এখানে সবাই এসে একসাথে সেগুলো দর্শন করে ফেলতে পারবে। তো ব্রহ্মকুমারীজ থেকে এই আয়োজন করা হয়েছে। আর সাথে থাকছে লক্ষ্মীনারায়ণ, সঙ্গে চৈতন্য লক্ষ্মীনারায়ণ সাথে থাকছে, তারও জৌলুস থাকছে। আমাদের এরপরে আমরা পদযাত্রা করে শোভাযাত্রা কমপ্লিট করে এসে পতাকা উত্তোলন হবে, প্রতিজ্ঞাবদ্ধ হব। কেক কাটা আছে, মানে শিবটি তার জন্মদিন বলে কথা, তাই কেক কাটা, ভোগ সব কিছু আমাদের এখানে রয়েছে। আর প্রোগ্রামও রয়েছে। আর স্বয়ং শিব এই ধরাধামে এসে তিনি যা কর্তব্যগুলো করছেন সেই কর্তব্যের নিশানি হলো এই জ্যোতির্লিঙ্গ।